যদি আল্লাহ পাক ওই লোকগুলাকে মাফ করতে পারে, 100 খুন করার পরে যদি আল্লাহ মানুষকে মাফ করতে পারে, বলেন আমাকে আর আপনাকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিন্তু এখন যদি এমন হয় যে সারা জীবন গুনাহ করছি, এখন নামাজ পড়ে লাভ কি? জাহান্নামে তো যাবই। তো ইমানদার তো আমি, একদিন না একদিন তো জান্নাতে যাব। এই চিন্তা আজকে আমাদের ইমানদার মুমিন মুসলমানদের অন্তরে অন্তরে একটা কথা, যে জান্নাতে তো একদিন যাবই, একটু গুনাহ করে নেই তাতে কি হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মুমিন হয়ে এই কথা আপনি চিন্তা করেন কিভাবে যে আপনি জাহান্নামে জ্বলবেন, এরপরে জান্নাতে যাবেন, অথচ একটা সেকেন্ড জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। যদি একটা সেকেন্ড জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা আমার আপনার না থাকে, এক একটা মিথ্যা কথা বলার জন্য, এক একটা গীবতের জন্য, এক একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর যদি জাহান্নামে জ্বলতে হয়, তাহলে বলেন তো দেখি জীবনে কত মিথ্যা কথা না আমরা বলেছি, জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে কত মানুষের হক আমরা মেরে দিয়েছি, জীবনে কত শত হাজার কবিরা গুনাহ করেছি, তার কোনো হিসাব নাই। অথচ আমরা বলি জাহান্নামে জ্বলে একদিন না একদিন জান্নাতে যাব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না বাঁচবে না মরবে। মক্কা থেকে মদিনা শত শত মাইল, প্রায় ৪০০ মাইল, এত বড় এক সিনা থেকে আরেক সিনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন লম্বা বানায় দিবেন ৭০ গজ পর্যন্ত। আবার নূরাবাতে আসছে ৪২ গজ পর্যন্ত এক একজনের চামড়া আল্লাহ মোটা বানাবেন। অতঃপর জাহান্নামী বান্দাকে ফেলা হবে, জাহান্নামী বান্দা চিৎকার করতে থাকবে, কিন্তু সেই চিৎকার আল্লাহ সাড়া দেবে না। ১০০০ বছর পর্যন্ত চিৎকার করার পরে আল্লাহ সাড়া দিবেন, কিন্তু যেই পানির জন্য জাহান্নামীরা চিৎকার করবে ওই পানি তারে দেওয়া হবে না। এমন গরম পানি দেওয়া হবে, সাথে যাকুম ফল দেওয়া হবে। সেই কাঁটাযুক্ত ফল যখন গলার ভিতরে যাবে, সারা শরীর আবার ব্যথায় আক্রান্ত হয়ে যাবে, শরীরের পেটের নাড়ি বুড়িগুলো ছেড়ে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, পরে ছারখার হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, আবার মরবে আবার জীবিত করবেন, আবার মরবে আবার জীবিত করবেন। মানুষ আফসোস করতে থাকবে, এই জাহান্নামে আসছি, যদি গরু হতাম, যদি ছাগল হতাম, যদি ভেড়া হতাম, যদি ওই জঙ্গলের পাখি হয়ে যেতাম, আজকে কিয়ামতের ময়দানে জাহান্নামে আসা লাগতো না। মানুষ হয়েছি, আল্লাহ বড় সম্মানিত বানিয়েছিলেন, কিন্তু কিয়ামতের ময়দানে গরুর হিসাব শেষ হয়ে যাবে, ছাগলের হিসাব শেষ হয়ে যাবে, সাধারণ পশু পাখির হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহ সবাইকে মাটি বানিয়ে দেবে। এমনকি আসহাবে কাফির কুকুর, সেই কুকুরটা আসহাবে কাফির লোকদের সাথে জান্নাতে চলে যাবে, কিন্তু মানুষের যদি জাহান্নামে যায়, জাহান্নামের আগুন কেউ সইতে পারবে না। ওই জাহান্নামের আগুনে যদি জ্বলতে হয়, তাহলে মানুষ আফসোস করবে না তো করবে কি? আসহাবে কাফির কুকুর যায় জান্নাতে, আর মানুষ যদি যায় জাহান্নামে, তাহলে এই মানুষের কোনো দাম নাই। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন
بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون কুকুরের চাইতেও নিকৃষ্ট তারা, শুকুরের চাইতেও নিকৃষ্ট তারা যাদের কলব আছে, কোরআন বুঝলো না, কান আছে কোরআন শুনলো না, চোখ আছে কোরআন দেখলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে ওই ব্যক্তি সফল কাম। এই দুনিয়াটা তোমাদের জন্য খেলনা ঘর, এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না। কিন্তু দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়ে 24 ঘন্টা 23 ঘন্টা সময় তোমরা দুনিয়াতে দিলে, 1 ঘন্টা সময় যদি আমি আল্লাহর জন্য যে নামাজগুলো আদায় করতে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এবং যে ব্যক্তিরা নামাজের হিসাবে কোন রকম পার পেয়ে যাবে, নবীজি বলেন তার আর কোনো চিন্তা নাই, নামাজের হিসাব দিয়ে যদি সে ব্যক্তি পার পেয়ে যায় আমার আল্লাহ সবগুলো হিসাব তার জন্য সহজ করে দিবে। কিন্তু পদপ্রার্থী না আমাদের আজকে সম্মানিত অতিথি সাহেব, ঠিক আছে ঠিক আছে, যেহেতু উনি আসছেন আসলে ওনাদের অনেক ব্যস্ত, তারপরে আসছেন, একটু কথা বলবে কি উঠবেন, একটু কথা বলবে শেষ করে দিচ্ছেন, কারণ ওরা মানুষের মন মানসিকতা বোঝেন। আলহামদুলিল্লাহ বলেন। আর অল্প সময় একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনি একটু বসে যান, যারা দাঁড়িয়ে আছে একটু বসে যান। অনেকে দোয়া চেয়েছে, সবার জন্য আমরা দোয়া করব। এই কবরস্থান, এই গুরুস্থান, আচ্ছা আবার আজানও শুনতে চাইছে, আমি তাও শোনাবো, শুনবেন? আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ এই সিরাজগঞ্জের মাটিতে হ্যাঁ গজলটাও গাবো ইনশাআল্লাহ। একটু সময় দিতে হবে, এখনো 12টা বাজেনি, তার আগেই আপনারা তাড়াহুড়ো করলে হবে না, ইনশাআল্লাহ সবই বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, তাহলে আমাদের এই জীবন শেষ হয়ে যাবে এবং কবরস্থানে আমাদের যেতে হবে। কবরের ঘর যাদের ভালো হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। কবরের ঘাঁটি যাদের সুন্দর হয়ে যাবে, যাদের কবরের প্রশ্নের জবাব ঠিকভাবে যারা দিতে পারবে, তাদের পরকালীন সমস্ত ঘাঁটি, হাসরের ঘাঁটি, পুলসিরাতের ঘাঁটি, সমস্ত ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে। কবর যাদের জন্য খারাপ হয়ে যাবে, তাদের সমস্ত ঘাঁটিগুলো খারাপ হয়ে যাবে। এই জন্য কবর, এই কবরের চিন্তা আমরা সর্বক্ষণই করব, যে আমরা যা কিছুই করি না কেন এই কবরের চিন্তা আমাদের করা লাগবে। বিশেষ করে আজকে ওইরকম কথা আমি বলবো না, তবে একটা কথা বলে দিতে চাই। সে কথাটা হলো দৈনিক কমপক্ষে 100 বার মরণের কথা আমরা চিন্তা করব। কয় শতবার? 100 বার মরণের কথা চিন্তা করবো, যে আমার মৃত্যু আজকেও আসতে পারে। কারণ আমাদের অনেক ছোট ভাইয়েরা মরে গেছে, এরকম ছোট ভাইরা আছে না? আমার বয়স 24 বছর, অনেক আমার বয়সের চেয়ে কম 20 বছর বয়সের, 19 বছর, 18 বছর থেকে নিয়ে একেবারে শিশু বাচ্চাও কবরে গেছে, আছে না? আজকে জালুকাঠিতে 11 জন মানুষের মৃত্যু হয়ে গেল। তারা ঘুরতে বের হয়েছিল, তারা যদি জানতো যে এই বাসে তাদের মৃত্যু হয়ে যাবে তাহলে হয়তো তারা সেই গাড়িতে উঠতো না, ঠিক কিনা বলে? গতকাল ফরিদপুরে 13 জন মানুষের মৃত্যু হয়ে গেল, তারা যদি জানতো হয়তো তারা সেই গাড়িতে উঠতো না। অথচ আমি আজকে প্রায় 7-8 বছর ধরে প্রোগ্রাম করি, প্রতিদিন এমন কোন দিন নেই যেদিন আমি গাড়িতে উঠি না। কিন্তু আমার সচরাচর গাড়ি অ্যাক্সিডেন্ট হলেও আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট হই নাই। বলেন তো এটা কার রহমত? আল্লাহর রহমত। তো একজন মানুষ দেখা গেছে জীবনে গাড়িতে উঠে না, ঈদের পরে একদিন উঠছে যে একটু ঘুরতে যাই, মারা গেল। আর আমি সারা জীবন গাড়িতে ঘুরতেছি, আমার মরণ হচ্ছে না। তার মানে হায়াত মওত কার হাতে? আল্লাহর হাতে। তাহলে মৃত্যু যে কোনো সময় আমাদের চলে আসতে পারে,
এই জন্য মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে। মৃত্যুর কথা চিন্তা করলে আমাদের তিনটা লাভ। কয়টা লাভ? এক নম্বরে ইবাদতের শান্তি, ইবাদতে মজা পাওয়া যাবে। সব সময় নামাজ পড়ে মজা পাওয়া যায় না। মাঝে মধ্যে সবে বরাতে সবে কদরে কিছু মানুষ নামাজে দাঁড়াইছে তো কঠিন দাঁড়াইছে, ওই সময় মজা নাকি বেশি পায়। কেন? এই লোক চিন্তা করে সবে কদর আজকে ভালো করে নামাজটা পড়বো, ঠিক কিনা বলে? যার জীবনে গুনাহ আজকে একবার তওবা করে ফেলবো, এই চিন্তায় নামাজে দাঁড়ায়। আর সাধারণত যখন এমনি নামাজে দাঁড়ায় তখন চিন্তা করে যে আর কত নামাজ তো আছে, কোন রকম পয়রা খালি বের হই। এই জন্য ওই ব্যক্তি নামাজে মজা পায় না, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যুর কথা যদি আপনি চিন্তা করেন যে ওই কবরে সাথী নাই, বাতি নাই, মা নাই, বাবা নাই, দরওয়াজা নাই, জানালা নাই, ওই কবর প্রথম ঘাটি, ওই কবরেই আমার যদি অবস্থা খারাপ হয় তাহলে আমার সেখানে রক্ষা করার জন্য কোনো নেতা আসবে না, মা বাবা কেউ আসতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ নাই। তাহলে আপন বানাবো একজনকে। জোরে বলেন তিনি কে? জোরে বলেন কে? দুনিয়ার সবাই স্বার্থপর হতে পারে, একজন স্বার্থপর না, তিনি কে? আল্লাহ। দুনিয়ার সব মানুষ স্বার্থপর হলেও আমার আল্লাহ স্বার্থপর না, কারণ আমার আল্লাহ ইমানদাররাও খাওয়ায়, বেঈমানকেও খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অল্প কথা বলে শেষ করে দেব। মৃত্যুর কথা সব সময় চিন্তা করবেন, তিনটা লাভ হবে। এক নম্বরে ইবাদতে মজা আসবে। দুই নম্বরে মানুষের জীবনে মানুষ তো গুনাহ করবেই, কারণ গুনাহ করে না ফেরেশতারা। ফেরেশতারা তারা খাওয়া দাওয়াতে কি মজা এটাও জানে না, বিয়ে করলে কি মজা এটাও জানে না। এই জন্য তাদের চুরি করার দরকার নাই, মারামারি করার দরকার নাই, মানুষের হক মেরে খাওয়ার দরকার নাই। আরাম-আয়েশ কারে বলে তো তারা বোঝে না। গুনাহ কাকে বলে সেটা ফেরেশতারা বোঝেই না, গুনাহ কারে বলে এটা মানুষ বোঝে। তো আল্লাহ চাইলে ফেরেশতাদের কাছ থেকে ইবাদত নিতে পারতেন কি পারতেন না? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ যখন বললেন ফেরেশতারা আমি মানুষ দুনিয়াতে পাঠাতে চাই, ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা বললেন আল্লাহ তাআলা এদেরকে পাঠায় গেলাম, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ বর্ণনা করি, আমরাই তো আপনার ইবাদত করি। এদেরকে বানায় কি লাভ হবে? এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা শুধু ইবাদত করো, ইবাদতটা তোমাদের কাছে মজাই লাগে। এখন আমি এমন মানুষ বানাবো যাদের ইবাদতের সামর্থ্য থাকবে, আবার গুনাহ কাকে বলে সেটাও বুঝবে, দুটাই বুঝবে। এই দুটি বোঝার পরেও যারা গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, এদেরকে আমি আল্লাহ এত সম্মান দেব, এমন কি ফেরেশতার চাইতেও বেশি সম্মান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। সে আয়াত আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে সম্মান আমি আল্লাহ ফেরেশতাদেরকে মানুষকে দিলাম, বনি আদমকে দিলাম। এমনকি এই আয়াতের মাধ্যমে, এই আয়াতের তাফসিরে বোঝা যায় আল্লাহ ফেরেশতাদের চাইতেও সম্মান মানুষকে বেশি দিলেন। কেন? ফেরেশতারা গুনাহ কারে বলে ওটা বুঝে না, আর মানুষ গুনাহ কারে বলে ওটা বুঝে। ফেরেশতারা গুনাহ কারে বলে বুঝেই না তো করবে কি? আর মানুষ গুনাহ কারে বলে ওটা বুঝে, গুনাহ স্বাদ বুঝে। এরপরও যখন গুনাহ করে না তখন আল্লাহ বলে ফেরেশতারা তাকায়া দেখ, যাদের ব্যাপারে বলেছিলে তারা রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, এই বান্দারা আজকে সিরাজগঞ্জে বৈরবের এই মাঠে বসে আমি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য ঘুমকে হারাম করে দিয়েছে, খাবার হারাম করে দিয়েছে, সব বাদ দিয়া, আড্ডা বাদ দিয়া, টিভি বাদ দিয়া, সিনেমা বাদ দিয়া, লুডো বাদ দিয়া, সব বাদ দিয়া আমার কোরআন শোনার জন্য পাগল হয়ে গেল। সাক্ষী থাক আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেব। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য মানুষ গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে মানুষ যদি বুঝে
যে আমি যা গুনাহ করছি, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার। আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেন, ও বান্দারে, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেই। সুতরাং মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে, এবং মৃত্যুর কথা চিন্তা করে যা করেছি সামনের জীবনে গুনার কাজ করব না। রাজি আছি না নাই? কারা কারা আছে দুটি হাত তুলে দেখাই তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ প্রত্যেকটা হাত তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরেকটা কাজ হলো, মৃত্যুর কথা চিন্তা করলে পরে মানুষ অল্পে তুষ্ট থাকতে পারে। কি থাকতে পারে? অল্পে তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে এটা, যে মানুষ অল্পে যেন তুষ্ট থাকে। আর যারা অল্পে তুষ্ট থাকবে না, যাদের লোভ হবে, এদেরকে সারা জীবন একটা দুনিয়া নয়, দুইটা দুনিয়া নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম অসংখ্য দুনিয়া দিলেও এদের মন ভরবে না যতদিন পর্যন্ত তার 3.5 হাত মাটির ঘরে না যাবে। এই জন্যে মৃত্যুর কথা চিন্তা করে আজকের মাহফিলে আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। এই কবরস্থানে যারা শুয়ে আছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন।